আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, আর আজকের টপিকের নাম হচ্ছে ফাইন্ড ইম্প্যাক্ট স্কোর অফ এ জার্নাল, অর্থাৎ একটা জার্নালের ইম্প্যাক্ট স্কোর যেটা আছে এটাকে কি করে আপনি খুঁজে বের করবেন। তো এটার জন্য হচ্ছে একটা ওয়েবসাইট আমরা দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি একটা জার্নালের ইম্প্যাক্ট স্কোরটাকে বের করতে পারবেন বা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে ইম্প্যাক্ট স্কোর আর ইম্প্যাক্ট ফ্যাক্টর এক কিনা। উত্তর হচ্ছে না। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটা জিনিস আর ইম্প্যাক্ট স্কোর হচ্ছে আরেকটা জিনিস। ওকে, তো আজকের ক্লাসে মূলত আমরা ইম্প্যাক্ট স্কোর দেখাবো, অর্থাৎ কিভাবে আপনি একটা জার্নালের ইম্প্যাক্ট স্কোরটাকে ফাইন্ড করবেন বা চেক করবেন বা খুঁজে বের করবেন। আর এর জন্যই মূলত এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো। দ্যাট মিনস আজকের ওয়েবসাইটের নাম হচ্ছে রিসার্চিফাই। ওকে, তো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন রিসার্চিফাই, তাহলে এটা চলে আসবে। অথবা সরাসরি যদি এই পেজে আসতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এই পেজে চলে আসতে পারবেন। তো ধরে নিচ্ছে আপনারা এই পেজে চলে এসেছেন। এখন এখানে আসার পর এখানে দেখেন একটা বক্স দেয়া আছে, বক্সের মধ্যে লেখা আছে এন্টার জার্নাল নেম। দ্যাট মিনস আপনি আপনার জার্নালের নাম দিয়ে সার্চ করতে পারেন ISSN নাম্বার যেটা আছে। আপনি যদি চান একটা জার্নালের বা যে প্রত্যেকটা জার্নালেরই কিন্তু ISSN নাম্বারটা থাকে, এটা দিয়ে সার্চ করতে চান সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান পাবলিশারের নাম দিয়ে সার্চ করবেন, এটাও আপনি করতে পারেন। ওকে, তো ধরে নিচ্ছে আপনি জার্নালের নাম দিয়ে করবেন। এখন আপনার জার্নালের নাম কি হবে এটা তো আপনি জানেন, তাই না? বাট আমি এখানে একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা জার্নাল দিয়ে সার্চ করে দেখাচ্ছি। যেমন এখানে আমরা লিখলাম হচ্ছে মলিকুলার নিউরোবায়োলজি। ওকে, লেখার পর আপনি এন্টার ক্লিক করতে পারেন অথবা সার্চ এটাতে ক্লিক করতে পারেন। তাই আমি এখানে সার্চ এটাতে ক্লিক করে দেখাচ্ছি। ওকে, দেখেন যখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু নিচে আসবেন, আর এখানে একটু বলে দিচ্ছে আপনাদেরকে, দেখেন এটা লাস্ট আপডেট করা হয়েছে 4 সেপ্টেম্বর 2024। ওকে, তার মানে এর পরবর্তীতে যে আপডেটগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়নি। তার মানে ভিডিওটা যখন আপনারা এর থেকে অনেক পরে দেখবেন তখন কিন্তু ইনফরমেশন অনেক বেশি চেঞ্জ থাকতে পারে। এখন বর্তমানে 2025-এর মাঝামাঝি সময়ে আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি। তার মানে আপনারা যদি কয়েক বছর পর দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। হাউএভার আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। এরপরও এই যে দেখেন মলিকুলার নিউরোবায়োলজি, এটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন এখানে ইম্প্যাক্ট স্কোর আমরা দেখতে পাচ্ছি। ওকে, অর্থাৎ একটা জার্নাল ইম্প্যাক্ট স্কোর আপনি দেখতে পাবেন। এরপর এই জার্নালের আপনার যে এইচ ইন্ডেক্স আছে এটা আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এরপর তার ওভারঅল একটা র্যাঙ্কিং আছে, এটাও কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। অথবা আপনি যদি চান আরো ডিটেলসে জানতে সেক্ষেত্রে এই যে মোর ডিটেলস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন একদম ডান পাশে ইয়ার ওয়াইজ কিন্তু শো করবে ইম্প্যাক্ট স্কোরটাকে। ওকে, আপনারা এই জায়গা থেকে একটা ধারণা নিতে পারেন বা দেখতে পারেন। অথবা আপনারা যদি চান একটু নিচে আসবেন কষ্ট করে, এই যে দেখেন এখানে তার ইম্প্যাক্ট স্কোরটা দেখাচ্ছে। ওকে, 4.86 আর এইচ ইন্ডেক্স হচ্ছে 140। এরপর আরো এখানে যা আছে একটু দেখে নেবেন। এরপর দেখেন এখানে দেওয়া আছে টাইটেল নেম মলিকুলার নিউরোবায়োলজি, এটা হচ্ছে একটা জার্নাল নেম। এরপর তার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এই যে এটা। এরপর পাবলিকেশন টাইপ, এটা হচ্ছে জার্নাল। এরপর এইচ ইন্ডেক্স হচ্ছে 140 বা 140। এরপর ওভারঅল র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি 2713 নম্বর। এরপর ইম্প্যাক্ট স্কোর এখানে দেওয়া আছে। পাবলিশার হচ্ছে যে এখানে দেওয়া আছে। কান্ট্রিটা আমরা যেখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট, আমেরিকান একটা জার্নাল। এরপর এই যে ISSN নাম্বার দেওয়া আছে। ওকে, তো এই নাম্বারটা হচ্ছে কাজে লাগে যখন আপনি চেক করতে যাবেন যে এই জার্নালটা স্কোপাস ইন্ডেক্স কিনা। সেক্ষেত্রে এই নাম্বারটা দিয়ে আপনি যদি স্কোপাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, যদি এই জার্নালটা খুঁজে পান তাহলে বুঝতে পারবেন এটা স্কোপাস ইন্ডেক্স করা আছে।
এরপরে যে এখানে দেখেন জার্নালের যে কোয়ালিটি দেওয়া আছে, যে র্যাঙ্কিং, এটা হচ্ছে Q1 র্যাঙ্কিং জার্নাল, আই মিন টপ র্যাঙ্কিং একটা জার্নাল। এছাড়া এখানে আরো বেশ কিছু কথাবার্তা দেওয়া আছে, যদি চান সেগুলো আপনারা পড়তে পারেন, দেখতে পারেন। যাই হোক, এই যে দেখেন এরপর এখানে দেওয়া আছে, আপনারা এটা একটু দেখতে পারেন, অথবা এই যে দেখেন এখানে ইম্প্যাক্ট স্কোরটা দেওয়া আছে গ্রাফ আকারে, এইটা থেকে আপনারা চাইলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। যাই হোক, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। আচ্ছা, আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে আরো প্রয়োজনীয় অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে, অনেক ধরনের কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে। তো আপনারা এটা যদি দেখতে চান দেখতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে Q1 র্যাঙ্কিং জার্নাল 2023 সাল থেকে। যাই হোক, এটা আপনারা দেখবেন। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যখন আমরা কোন একটা জার্নালের ইম্প্যাক্ট স্কোর দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি চাই তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু ইউজ করতে পারি। নট অনলি দিস জার্নাল, ওকে, অর্থাৎ শুধুমাত্র এই জার্নালের জন্য না, আপনি যে কোনো জার্নাল যদি এখানে লিখে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আশা করি এরপর থেকে একটা জার্নালের ইম্প্যাক্ট স্কোর, এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। খুব ইজিলি আমরা বুঝে ফেলতে পারবো বা ডিটেক্ট করতে পারবো এই জার্নালের অ্যাকচুয়াল ইম্প্যাক্ট স্কোর কত। এরপরও আপনাদের আরো যাচাই করে নিতে হবে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আপনার আরো বেশ কিছু টুল আছে, সেগুলো ইউজ করতে পারেন, অথবা জার্নাল তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই জায়গা থেকে কিন্তু চেক করে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।